রিজকে হালাল। আমরা যারা কামাই উপার্জন করি তাদের আমাদের কতটুকু যারা চাকরি করি দেখবেন রিজিকের মধ্যে হালালের চিন্তাই করি না। ক্লাসে ফাঁকি দেয় শিক্ষকতা যারা করি, ছাত্রকে সঠিকভাবে পড়াই না। আমার দায়িত্ব যতটুকু ক্লাস করা, যদি আগা পাশা আসুন সেটা তো আলাদা কথা। ক্লাসেই যায় না, ক্লাসে ফাঁকি দেয়, ছাত্রদেরকে ফাঁকি দেয়, আপনার বেতন তো হালালেই হবে না। কি জোরে বলি নাউজুবিল্লাহ। আবার তো যদি এরকম চাকরি করে, আবার কেউ কেউ চিন্তা করে চাকরির বেতন যেন তোলা লাগে না, বকশিস দিয়ে যেন মাসিক চলে, মানে ঘুষ যেটা বাইরে পাইবে এইটা দিয়ে যেন তার সংসার চলে, এই চিন্তা দিয়ে তার কি সংসার চলে, এই মানসিকতা। তাহলে হালাল আমার যে পেশায় আপনি নিয়োজিত, সে যদি উপার্জন আপনার হালাল না হয়, তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হওয়ার 90% শর্ত হচ্ছে হালাল রিজিক। রিজিক যদি হালাল হয় তাহলে অধিকাংশ একটা ইবাদত কবুল হওয়ার আশা করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন যারা গুণ অঙ্ক বুঝেন, উপরে যদি 0 থাকে, নিচে যদি 9 থাকে, 9 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে ওই 9 শূন্যকে 9 হয় না, 9 শূন্যকে 0 হয়। কি কথা বলেন না ভুল বলছি আমি? আর উপরে যদি 1 থাকে, 9 দিয়ে যদি গুণ করেন তাহলে কি হবে? 9 1 9 হবে। তাহলে উপরে যদি 0, আপনার ইবাদত কবুল হইয়া তার রিজিক হালাল হওয়া দরকার। আপনি চাকরি করেন, আপনার বেতন যেন হালাল হয়। আপনি যে পেশায় নিয়োজিত সেটা যেন হালাল হয়। কৃষি করেন, আপনি যেন হালাল হয়। যেভাবে আপনি উপার্জন করছেন, কতটুকু আমি হালাল খাই, এই চিন্তা তো আমি কোনোদিনও করি না। যাহা তেলাওয়াত করি তাহা বুঝার চেষ্টা করি না, সঠিকভাবে নামাজ আদায় করার চেষ্টা করি না, একাগ্র চিত্তে আমি নামাজ পড়ি না। এভাবে দেখা যাচ্ছে এই কারণে আমাদের নামাজই হয় না। নামাজে যখন দাঁড়া যায়, আল্লাহর সঙ্গে কথা বলি। আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, বান্দা যখন নামাজে দাঁড়া যায়, ফিস ফিস করে আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ পাক কথার জবাব দেয়। মিশকাতের মধ্যে হাদিসে এসেছে, কিতাবুস সালাত, অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ পাক প্রতি কথার জবাব দিয়ে দেয়। এজন্য কিতাবে এসেছে, আর প্রত্যেক 7টা আয়াতে সূরা ফাতিহায় ওয়াকফ করা সুন্নাত। কি সুবহানাল্লাহ বলবেন না? এই যে তারাবি আসতেছে, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ। কি আছে কিনা? ইমাম সাহেবের এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে, প্রত্যেক আয়াতে সূরা ফাতিহা ওয়াকফ করা সুন্নাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এক নিঃশ্বাসে পড়া যদি জায়েজ আছে, একালিম মাত্রা নিয়ে পড়েন, কিন্তু সুন্নতের খেলাফ। তাহলে সুন্নতের খেলাফ করিয়ে যদি নামাজ পড়া হয়, ওই নামাজের ভালো সবের আশা করা যায় না। বান্দার কথার জবাব দেয় সূরা ফাতিহায়। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলে, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই জন্য, তুমি সারা জাহানের পালনকর্তা। আল্লাহ জবাব দেয়, ওয়া ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি। ও বান্দা, তুমি নামাজে আমার কৃতজ্ঞতা আদায় করলে, আমার শুকরিয়া আদায় করলে। এই শুকরিয়া কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র মালিক আমি আল্লাহ। বান্দা বলে, আর রহমানির রহিম। আল্লাহ আপনি অতিশয় দাতা এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, সাদ্দাকানি আবদি। বান্দা, তুমি সত্যই বলেছো আমি দাতা এবং দয়ালু। যে আমার গোলামি করে না করে, আমি যে করে তারও রিজেক্ট দেই, আলো বাতাস বন্ধ করি না। যে আমার গোলামি করে তাকে আলো বাতাস দেই, যে করে না তাকেও দেই। আমি দুনিয়ায় রহমান এবং কিয়ামতের দিন আমি হব রহিম। আমার গজবের চেয়ে রহমতের দরজা অনেক বেশি। এই জন্য জাহান্নামের সংখ্যা 7টা, জান্নাতের সংখ্যা 8টা। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাই বেশি। বান্দা বলে, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি শেষ বিচারের দিনের মালিক, শেষ বিচারের দিনের অধিপতি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলে, মাযযাদানি আবদি। বান্দা, তুমি আমার মর্যাদা দিনে, সেই দিন কিয়ামতের দিনে একমাত্র লিল্লাহি ওয়াহিদিল কাহার, আমি তো কাহার নাম ধারণ করে সিংহাসনে বসবো। সেই দিন আমি ছাড়া কোনো বিচারক থাকবে না। তুমি সত্যি বলেছো, সেই তুমি আমার মর্যাদা প্রদান করেছো। এরপরে বান্দা বলে, ইয়াকা
না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার ওই গোলামি করি, তোমার ওই নিকট সাহায্য প্রার্থনা করি। আল্লাহর নবী বলছেন এই আয়াত অর্ধেক আল্লাহর জন্য আর অর্ধেক হচ্ছে বান্দার জন্য। আল্লাহ পাক জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি, ও বান্দা এটা অর্ধেক তোমার জন্য আর অর্ধেক আমার জন্য। মালিক দ্বীন রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত যখন পড়তেন তিনি অজ্ঞান হয়ে পড়িয়ে যাইতেন। মালিক দ্বীন রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা এসেছে, তিনি নৌকায় পার হইতেছেন, এমন সময় টাকা নাই, মাঝি কয় টাকা দাও। মাঝ পথে যাইয়া বলছে আজকে টাকা দিতে পারবো না, আগামী দিনে হয়তো দিব বা পরবর্তীতে আপনাকে দিব, বলে টাকা না দিলে আপনাকে নৌকার থেকে ফেলে দেওয়া হবে। এবারে যখন একথা বলছেন নৌকার চতুর্পাশে মাছ একটা করে স্বর্ণ মুদ্রা দিনার ভেসে ধরেছে। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটা দিনার নিয়ে মাঝিকে দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন থেকে তার উপাধি হয়েছে মালিক দিনার। ইনি যখন কি করেন এই মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত পাঠ করতেন, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এসেছে, তখন তিনি অজ্ঞান হয়ে পড়িয়ে যাইতেন। লোকেরা জিজ্ঞাসা করত কেন আপনি অজ্ঞান হন? বলে আমি বলি আল্লাহ তোমার ওই গোলামি করি, তোমার ওই নিকট সাহায্য প্রার্থনা করি। আমি তো মুনাফিক, আমি তো শয়তানের গোলামি করি, আমি নেতার গোলামি করি, নেতা কয় ফুটাও বন্দুক, আমি মারি দেই, আবার কত অন্যায় অপকর্ম আমি করি নেতার আদেশে। আমি তো আমার আল্লাহর গোলামি করি না, এরকম আমি মিথ্যা বলতেছি, আমার মতো মুনাফিক কেউ নাই, তার গোলামি আমি করতে পারি না, সব নফসের গোলামি করি। এই জন্য নিজে এত ভয়ে অস্থির হয়ে যাই, আল্লাহর দরবারে কিয়ামতের দিন আমি কি জবাব দিব? মুখে বলি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার এই গোলামি করি, কিন্তু আল্লাহর দরবারে আমার কি জবাব হবে, কি আমি হিসাব দিব? এরপরের অবস্থা কি হয়ে যায় আমি আর নিজে বলতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তারা কিভাবে নামাজ পড়তেন? এরপরে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন বান্দা তুমি দোয়া করো, পাঠ করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে আমাকে পরিচালিত করো যাদেরকে তুমি অনুগ্রহ করেছো। এই অনুগ্রহের কথা আল্লাহ বলছেন আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অনুগ্রহ করেছেন, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি তোমার নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না যাদেরকে তুমি গোমরাহি করছো, পথভ্রষ্ট করছো। আল্লাহর নবী বলেন বান্দা যখন এই পর্যন্ত পড়ে আল্লাহ বলে মাসাআলা আব্দি ওয়ালি আব্দি, ও বান্দা তুমি নামাজের মধ্যে যা প্রার্থনা করলে যাও আমি তোমার প্রার্থনা মঞ্জুর করিলাম। এই সূরা ফাতিহা তো অর্থ এই, কিন্তু আর যেটা তেলাওয়াত করি আজকে সাধারণ ব্যক্তির হিসাব বা যাদেরকে আমাদেরকে মানুষ আলেম জানে, যাদেরকে আমাদেরকে মুফাসসির কেরাম জানে, আমরা এত অর্থ বুঝি না। নামাজের মধ্যে কেমনে একাগ্রতা আসবে, কেমনি আমার নামাজ ভালো হবে, এই চিন্তার মতো জীবনে করলাম না। নামাজের মধ্যে একটা শান্তি আছে, নামাজের মধ্যে একটা মজা আছে। সারা জীবন নামাজ পড়লাম কিন্তু নামাজে এত শান্তি পাইলাম না, নামাজে তো মজা পাইলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন, নামাজে দাঁড়ায় যাইতেন, জিহাদের তীর টেনে বের করা হলো, তিনি কি পান নাই, টের পান নাই। আল্লাহর নবী বলছেন আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীর টানা টেনে বের করবে। আমাদের নামাজে দাঁড়াইলে মশা কামড়া সহ্য হয় না, দেখা যায় নামাজ ছাড়ি এত জোরে চড় মারে মুসল্লিরা পর্যন্ত ছটকি ওঠে। কি কথা বলেন? আবার তো মাথা চুলকে, গাও চুলকে তো আছে, নামাজ পড়তেইছে এরকম তিনবার টুটি ভাষায় আর মাথা নাড়ে। কি কম দেখি নামাজ থাকবে? উলামায়ে কেরাম আছেন আমলে কাসির, ফুকাহায়ে কেরাম বলছেন কোন ব্যক্তি যদি একটা ক্ষুদ্র কাজ তিনবার করে এটাকে বলা হয় আমলে কাসির। তাহলে আপনি দাড়ি নাড়তেই আছেন, দাড়ি নাড়তেই আছেন, একাধিক তাকবীরে তাহরিমা তিনবার হলে নামাজ ফাসেদ হয়ে যাবে। আবার যদি মশা তিনবার মারেন তাও নামাজ ফাসেদ হয়ে যাবে। টুপি যদি তিনবার ভাসান নামাজ ফাসেদ হয়ে যাবে। কোনো একদিন আমি নামাজ পড়তেছি পিছনের কাতারে, আমার সামনের ব্যক্তি পাছা চুলকাইতেছে, এরকম 19 বার এরকম চুলকাইলে 19 বার। কথা বলেন তাহলে নামাজ থাকবে? তাহলে আমরা তো হুঁশে নাই,
আমি নামাজে কি করতেছি, তাহলে কিসের নামাজ? আমাদের নামাজ এগুলো মানুষ দেখানো নামাজ। নামাজের মধ্যে কোনো একাগ্রতা নাই, নামাজের মধ্যে কোনো মজা নাই, কোনো শান্তি নেই। আবু হুরায়রা বলতেন, আমাজে আল্লাহরে দেখা যায় না, তার আমি ইবাদত করি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহরে দেখি দেখি ইবাদত করি। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা নামাজ পড়েন, নামাজ ভালো হওয়া লাগবে। কি লাগবে কি না? আর যারা বলতেছেন যে বেনামাজি দিচ্ছে, আমরা অনেক ভালো, নামাজি দিচ্ছে অনেক ভালো আছি, এটা আপনার বোকামের পরিচয়। শয়তান অসাদি আপনাকে গোমরাহি করতেছে, পথ ভ্রষ্ট করতেছে। আপনি নামাজ না পড়ি যদি কবরে যান, তাহলে কবরে তো কি হবে এটা আল্লাহই ভালো জানে। তারপরে আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, হাদিসে আল্লাহ পাক আল্লাহর নবী জানায় দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন জান্নাতি জাহান্নামীদের মধ্যে দেখা হবে যারা নামাজ না পড়িয়ে কবরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার। সেই দিন জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষের ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, কেন আজকে তোমরা জাহান্নামে আসলে? ওই জাহান্নামী মানুষগুলো বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা এক নম্বর জবাব দিয়ে বলবে, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা নামাজ পড়ি নাই। কত নামাজের ওয়াজ শুনছি, ওই এত নামাজ পড়ি কি হবে? নামাজ পড়ি কে তালেবান হইলো? নামাজ পড়ি কে বড় লোক হইলো? নামাজ পড়ে এখনো ইমানই ঠিক হয় না, ধীরে ধীরে বুড়া হবো, আস্তে আস্তে নামাজ পড়ো, দাড়ি মোছ খাবো, তারপরে আমি কবরে যাব। কিন্তু আপনার এই সুযোগ আসবে কি আসবে না, এটা হচ্ছে বোকামির পরিচয়। আসার সময় সিরিয়াল লাগে, যাওয়ার সময় সিরিয়াল লাগে না। এজন্য নামাজ ধরুন, এক ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছাকৃত কাজা করেন, এর কত ভয়াবহতার কথা আল্লাহর নবী হাদিসে বলছেন। হাদিস আল্লাহ রাসূল তারিকুল ইসলামের মধ্যে এসেছে। একদিন খাকে শিফায় আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে এরকম উরুর মধ্যে মাথা দিয়ে আল্লাহর নবী তন্দ্রা এসেছিলেন। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে গেছেন। এই ঘুম আসার কারণে সূর্য ডুবিয়ে গেছে। আসরের নামাজ পড়েননি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে ডাকতেও সাহস পান না, সূর্য ডুবিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়েছেন, নামাজ এখনো পড়া হয়নি। যারা প্রকৃত নামাজি, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় হয় না, ততক্ষণ দেখবেন দিলের মধ্যে শান্তি আসে না। আর দেখবেন যারা নামাজ পড়ে না, নামাজ কাজা করলেই যেন ভালো লাগে। জোরে বলি নাউজুবিল্লাহ। তার মধ্যে ঈমানই নাই। যদি নামাজ যতক্ষণ আদায় না করে ভালো লাগবে না, যা বুঝবেন আপনার অন্তঃকরণে ঈমানের লেশ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই নামাজ সূর্য ডুবে গেছে, আর আজকে আমার জীবনে আসরের নামাজ কাজা হয়ে গেল, আমার কি হবে? এমন পর্যায়ে আল্লাহর নবী জাগ্রত হলেন। জাগ্রত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে অভিযোগ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন আসরের নামাজ পড়িনি, সূর্য তো ডুবিয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, ও আলী, কেন এত চিন্তিত হয়েছো? কোথায় সূর্য ডুবছে? এদিকে সূর্যকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে সূর্যকে আল্লাহর নবী ইশারা করে বলছেন, হে সূর্য, তুমি একটু ভেসে ওঠো, আমার আলী এখনো আসরের নামাজ পড়েনি। এটা ছিল রাসূলের মুজিজা। ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদটার নাম আছে মসজিদুশ শামস, নামকরণ করা হয়েছে। সূর্য ভেসে উঠলো। সূর্য ভেসে ওঠার পর আল্লাহর নবী বললেন, আজান দাও, নামাজ হবে। এবার আজান দেওয়া হলো, আসরের নামাজ আদায় করা হলো। আসরের নামাজের পর আল্লাহর নবী বলছেন, ও আলী শোনো, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে একদিন আসরের নামাজ কাজা করে, কিয়ামতের দিন সে এত বড় প্রেসারের মধ্যে পড়বে, এত বড় মুসিবতের মধ্যে পড়বে, যার দুনিয়ায় আর কোন এক্সাম্পল নাই। আমাদের দেশে 2004 সালে 26 ডিসেম্বর যে ইন্দোনেশিয়ায় এরকম সুনামি হয়েছিল, যার আঘাত আমাদের দেশে এসেছিল। পুকুরের পানি এক পাশে আর এক পাশে গিয়েছিল। 10 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল ইন্দোনেশিয়ায়। কোন এক ব্যক্তি বাংলাদেশে থাকে, ইন্দোনেশিয়ায় যাইয়া দেখে তার পরিবারের বাড়ি ঘর জমি জমা, অর্থ সম্পদ, স্ত্রী পুত্র পরিবার পরিজন কেউ নাই। ওই মানুষটা যেমন অসহায়ত্ব বরণ করবে, চিন্তিত হবে, বিষণ্ণ হবে, বিষণ্ণিত হবে। এইরকম কোন ব্যক্তি যদি একদিন ইচ্ছাকৃত ভাবে আসরের নামাজ ছেড়ে দেয়, কিয়ামতের দিন এর চেয়েও বেশি কি চিন্তিত হবে, মুসিবতে পড়বে। জোরে বলি নাউজুবিল্লাহ।
সম্মানিত হাজিরিন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যদি এই হয়, তাহলে যারা জনমের তরে নামাজ ছেড়ে দিয়েছেন, তাহলে আমি আপনার কি হইতে পারে একটু চিন্তা করে দেখুন। এই জন্য যারা নামাজ পড়েন আমি অনুরোধ করব, নামাজি হয়ে যান। যারা নামাজ পড়েন, জীবনে নামাজে শান্তি পাইলাম না, নামাজে মজা পাইলাম না, নামাজ ভালো যেন হয় এ চিন্তা ফিকির করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে রাষ্ট্রীয় আইনে নামাজের ব্যবস্থা করার কথা আল্লাহ পাক বলছেন যে যদি তুমি ক্ষমতা পাও, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব, যারা ক্ষমতায় যাবে তারা 4টি কাজ বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এই রাষ্ট্রীয় দায়িত্ব আজকে নাই আমাদের দেশে আছে? কোন ইসলামের কোন আইন নাই, কোরআনের কোন আইন নাই। একটা আইন কোরআনের দিয়ে চলে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এই কামনাও থাকা লাগবে। খালি ওয়াজ দিয়ে নামাজ কায়েম করা যায় না, কিন্তু এটা রাষ্ট্রীয় ব্যাপার। কিন্তু আপনার পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে নামাজ কায়েম করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন। এই কোরবানি করার কথা, কেউ উট কোরবানির কথা বলছেন। এরপরে বলছেন যারা আপনার সমালোচনা করেন, যারা আপনার এরকম দুর্নাম দুর্নীতি বর্ণনা করেন, তারাই হবে লেজকারা নির্বংশ, কি আর তাদের নাম নিশানা থাকবে না। হে রাসূল, আমি কিয়ামত পর্যন্ত আপনার নাম বুলন্দ করব। সম্মানিত হাজিরিন, আমাকে যে সময় দেওয়া হয়েছিল, আমি এজন্য সেই টার্গেটেই আমাকে 10টা পর্যন্ত দেওয়া হয়েছে। আমি বলছি যে সময়ের আগে আমাকে ডিস্টার্ব দেবেন না। যাই হোক, আদব রক্ষা করা এটা একটা উত্তম। যেহেতু আমার স্লিপ দিয়েছে 10টা বাজেনি, কিন্তু 9:45 বাজছে। এই জন্য আদব রক্ষাতে আমার অসমাপ্ত আলোচনা আমি এখানেই শেষ করলাম। আলোচনার মধ্যে ত্রুটি হয়ে গেলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং দোয়া প্রার্থী। আল্লাহ যেন এলম অনুভূতি আমল করা তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।